আজ দেখতে দেখতে আমাদের সন্তানেরা 8 মাস অবগত হয়ে গেছে, শহীদ হয়েছে। আমি শহীদ সিবাতের আব্বা মিরপুর 10 নম্বর গোলচক্করে আমার সামনেই আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কিন্তু দুঃখের বিষয়, এখন এই যে আমাদের সন্তানদের লাশের উপরে যে সরকার গঠিত হয়েছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস স্যার, আসিফ, সাকিব, নাহিদ, এরা এখন ক্ষমতার মসলাতে বসে আছে। এরা আওয়ামী লীগের সাথে কমিউনিকেশন করে তারা ইলেকশনে করার জন্য বিভিন্ন দলের সাথে তারা অর্থ বিনিময় চুক্তি করতেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা বারবার অবহেলিত হইতেছি এবং আমরা বিভিন্নভাবে আইনের প্রক্রিয়া দিন চালাতে যাচ্ছি। কিন্তু যেখানে যাই তারা বলে আমাদের নাকি করুণা করে, কিন্তু দয়া দক্ষিণা করে। আমাদের দুঃখের বিষয়, আমরা তাদের কাছে করুণার জন্য যাই না, আমাদের সরকারের আমাদের সন্তানের লাশের উপরে তারা আজকে ক্ষমতায় বসেছে না, তারা আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়েছে। যে এই ডক্টর ইউনূস কোথায় ছিল, সেই 84টা মামলার আসামি, সে কিভাবে আজকে এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হলো, কিভাবে সাজিদ আলম, রাইজুল ইসলাম এরা দল গঠন করছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়। এরা স্টুডেন্ট থেকে আজকে তারা বড় বড় একটা পথ প্রদর্শন করছে। আমাদের একটা শহীদের একটা হত্যাকাণ্ডের কোনো বিচার করে নাই বা কোনো আসামি গ্রেফতার করতেছে না। এবং এবং এই যে অনেক আমাদের কাছে শহীদ এবং আহতদের বাসায় ইফতার পর্যন্ত হয় নাই, অনেক সন্তানদের দুধ পর্যন্ত মায়েরা কিনতে পারে নাই। এবং আমাদের যে একটা সরকারি অনুদান 30 লক্ষ টাকা দেওয়ার কথা, কোন শহীদ পরিবার এখন পর্যন্ত সে টাকা পায় নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে একটা মিথ্যা আশ্বাস দেওয়ার কি দরকার, এইটা যে জিনিসটা আমি পারবো না সে জিনিসটা আমি বলবো কে? এবং আমরা বিভিন্নভাবে হয়রানি হইতেছি। আজকে দেখেন আমাদের এক শহীদ সন্তানের কবর ভাঙছে, এটা কি বাহিরে লোক ভাঙছে? এই আওয়ামী লীগের দোষর। এই আওয়ামী লীগের দোষররা আজ আমার শহীদদের সন্তানদের কবর ভাঙছে। এক শহীদের বোনের গণ দর্শন করা হয়েছে। এটা কি প্রশাসন এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার দেখে না? কিন্তু আমরা জানি যে এই সরকার আমাদের সরকার, কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকার আমাদের কোনো কাজ করে না। সে তার আখের গুছানোর জন্য ব্যবস্থায় আছে। তাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।